নেবু ফ্লাই। চীনে রাস্তার ধুলাবালি কমানোর জন্য নেবু ফ্লাই নামক একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে রাস্তার উপর থেকে পানি স্প্রে করা হয়, যা দেখতে খানিকটা বিদ্যুতের পিলারের মতো হলেও এর কাজ শুধুমাত্র পানি স্প্রে করে সমগ্র রাস্তায় ছড়িয়ে দেওয়া। এটি স্বয়ংক্রিয়ভাবে 24 ঘন্টায় চলতে থাকে এবং পিলারের ওপরের দিকে থাকা সোলার সিস্টেমের মাধ্যমে অটোমেটিকভাবে পরিচালিত হয়, ফলে কোনো মানুষের প্রয়োজন হয় না। পিলার থেকে উচ্চচাপে পানি বের হয়, যা কুয়াশার মতো হয়ে সম্পূর্ণ রাস্তায় ছড়িয়ে পড়ে, যার ফলে বাতাসে কোনো ধরনের ধূলিকণা ভেসে বেড়াতে পারে না। ইলিউমিন। চীনে রাস্তা পারাপার করার জন্য ইলিউমিন নামে এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যা অনেকটা রোডের বডিগার্ড হিসেবে কাজ করে। যখন কোনো পথচারী রাস্তা পার হয়, তখন ট্রাফিক সাইনবোর্ড এবং জেব্রা ক্রসিংয়ে ব্যবহার করা ছোট ছোট ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে। এতে আরও একটি বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করতে করতে রাস্তা পার হন, তাহলে এটি আপনাকে সিগন্যাল দিয়ে সতর্ক করে দেবে। মূলত সৌরশক্তির সাহায্যে এই লাইটগুলো কাজ করে এবং এতটাই শক্তিশালী যে রাতের বেলায় 400 মিটার দূর থেকেও জেব্রা ক্রসিং এবং পথচারীদের চলাচল স্পষ্ট বোঝা যায়। রোলিং ব্যারিয়ার। সাধারণত রাস্তার পাশে যে ব্যারিকেডগুলো থাকে সেগুলো গাড়িকে রোড থেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়, তবে চীনের এই রোলিং ব্যারিয়ার একটু ভিন্ন ধরনের। এটি আসলে রোল করে বা ঘুরে যেতে পারে। ভাবুন তো, যদি কোনো চালক গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন এই ব্যারিকেডগুলো ধাক্কা খেয়ে সোজা ঠেলে দেওয়ার বদলে একটু গড়িয়ে গড়িয়ে গাড়ির গতিকে থামাতে সাহায্য করে। আরও অবাক করার মতো ব্যাপার হলো, এই ব্যারিকেডগুলো এতটাই শক্তিশালী যে বড় ট্রাকের ধাক্কাও সহ্য করতে পারে। প্রচলিত ব্যারিকেডগুলো হঠাৎ ধাক্কায় ভেঙে পড়ে দুর্ঘটনাকে আরও বড় করে দেয়, কিন্তু এই নতুন ব্যারিকেডগুলো বড় গাড়ির জন্য এক ধরনের শক অ্যাবজর্বারের মতো কাজ করে। স্নো মেল্টিং সিস্টেম। কানাডার রাস্তাঘাটে যখন বরফ জমে যায়, তখন গাড়ি চলা তো দূরের কথা, ঠিকমতো হাঁটাও অসম্ভব হয়ে পড়ে। এই সমস্যার সমাধান দিতেই এখন কানাডার অনেক শহরে রাস্তায় এই বিশেষ স্নো মেল্টিং সিস্টেম বসানো হচ্ছে। এই সিস্টেমটি একেবারে রাস্তার নিচে বসানো হয় এবং তুষারপাত শুরু হলেই নিজে থেকে গরম হয়ে বরফ গলিয়ে ফেলে, ফলে রাস্তা পরিষ্কার শুকনো থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়। এই প্রযুক্তি বিশেষ করে হাসপাতালের সামনে, জরুরি রাস্তায়, ফুটপাথে এবং স্কুল কলেজের প্রবেশপথে বেশি ব্যবহার হচ্ছে। উচ্চ চাপেও এর কোনো ক্ষতি হয় না এবং শীতের তাপমাত্রা প্রয়োজন অনুযায়ী কমানো বাড়ানো যায়। এমনকি যে কোনো জরুরি প্রয়োজনে ওয়াইফাইয়ের মাধ্যমেও এর তাপমাত্রা চেক করা যায়। ইলেকট্রন। সুইডেন, ইতালি আর জার্মানির মতো দেশগুলো ইলেকট্রন নামক ইলেকট্রিক রোড প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালিয়েছে। এই প্রযুক্তির মূল কাজ হল রাস্তা নিজেই গাড়ির চার্জার হিসেবে কাজ করবে, অর্থাৎ গাড়ি চলতে চলতেই চার্জ হবে, থামার কোনো প্রয়োজন নেই। এই পরীক্ষায় তারা 8.5 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন প্যাসেঞ্জার কার এবং পাবলিক বাস সফলভাবে চার্জ করতে সক্ষম হয়েছে। এতে DWPT নামক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে রাস্তার নিচে ইন্ডাকটিভ কয়েল ও ইলেকট্রিক তার বসানো হয় এবং গাড়ির নিচে থাকে একটি রিসিভার, যা রাস্তা থেকে চার্জ গ্রহণ করে। পরীক্ষার অংশ হিসেবে তারা একটি ট্রাক টানা 100 ঘন্টা চালিয়েছে এবং ইলেকট্রিক পাওয়ারেই প্রায় 1924 কিলোমিটার পথ অতিক্রম করেছে। অটোমেটেড ব্যারিয়ার। এটি হলো এমন একটি গেট যা নিজেই গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণত বড় বড় হাইওয়ে বা রেল ক্রসিংয়ে এগুলো বসানো হয়। এই ব্যারিয়ারগুলো সেন্সর বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিজে থেকেই খুলে বা বন্ধ হয়ে যায়, ফলে মানুষকে বারবার হাত দিয়ে থামানোর ঝামেলা করতে হয় না। এটি মোবাইল অ্যাপ দিয়েও নিয়ন্ত্রণ করা যায়। অনেক আধুনিক সিস্টেমে গাড়ির নাম্বার প্লেট শনাক্তকরণ মডিউল আছে, যাতে অ্যাম্বুলেন্সের মতো বিশেষ গাড়ি গেলে গেট নিজে থেকেই খুলে যায়। নিরাপত্তার জন্য এই ধরনের ব্যারিয়ারের ব্যবহার ক্রমশ বাড়ছে, কারণ এটি যানজট কমাতেও সাহায্য করে। তবে সবথেকে মজার ব্যাপার হলো, এগুলো এতটাই মজবুত করে বানানো হয়েছে যে এর ওপর দিয়ে 2 টন ওজনের ট্রাক চলে গেলেও এর বিন্দুমাত্র ক্ষতি হয় না।